আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। তো আসলে এটাকে আমি পূর্ণাঙ্গ রেসিপি ভিডিও বলবো না, কারণ আসলে অনেকগুলো স্টেপ আপনাদেরকে আমরা দেখাতে পারি নাই। কিছু সময় স্বল্পতার কারণ ছিল, যার কারণে এখানে আমাকেও হেল্প করতে হয়েছিল, যার কারণে আসলে ভিডিওটা ওইভাবে আমি পরিপূর্ণভাবে করতে পারি নাই। তারপরও চিন্তা করলাম যে কিছুটা তো আপনাদের সাথে শেয়ার করাই যায়, তো সেই উদ্দেশ্যেই মোটামুটি এই ভিডিওটা আমার করা। তো যাই হোক, এখানে যে পরিমাণ গরুর গোশত দেখলেন, প্রায় 18 থেকে 20 জনের জন্য তৈরি হবে বিরিয়ানির। তো সেই বিরিয়ানিতে এই গোশতগুলো যাবে। তো আমরা কিন্তু মোটামুটি এই কিছু স্টেপ আগে থেকেই করে রাখছিলাম, যে গোশতটাকে কিন্তু আগে থেকে ম্যারিনেট করছিলাম, এবং ওই যে পেঁয়াজ দেখলেন ভাজতেছিলাম, ওই পেঁয়াজগুলো আবার এর উপর দিয়েছিলাম, এতে কিছুটা ফ্লেভার অ্যাড হয় এবং রান্নার পরে মোটামুটি বেশ ভালো একটা টেস্ট আসে। তো যাই হোক, এখন আসলে এই মাংসটা কষানো হচ্ছে, তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো একটু কষ্ট করে দেখতে থাকুন, আমি আবারও ফিরে আসছি। আর সকলকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি, কারণ এতক্ষণ কষ্ট করে আপনারা ভিডিওটা দেখছিলেন। তো যাই হোক, আমরা কিন্তু এবার চুলাটা বাইরে সেট আপ করছি। আমার কাছে মনে হয়েছে যে বিরিয়ানিটা যদি আসলে প্রপারভাবে খেতে হয়, তাহলে অবশ্যই চুলাটা বাইরে সেট আপ করতে হবে, কারণ কাঠের কয়লার যে একটা ধোঁয়ার ঘ্রাণ, এটা যখন বিরিয়ানির সাথে মিশবে তখন কিন্তু একটা আলাদা সেন্ট তৈরি করবে। সচরাচর যে সেন্টগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চিরা যখন রান্না করে সেই সময় পাই, তো এই গোশতটাকে কিন্তু আর একটু ঝোল যেটা আছে সেটা টানানোর জন্য আমরা বাহিরের চুলায় দিছিলাম। তো আমাদের খাবারটা মোটামুটি খেয়ে সবাই প্রশংসা করছে, এবং ইন্টারেস্টিংলি এই যে রাইসটা খুব ঝরঝরা ছিল। তো ওই যে পেঁয়াজের বেরেস্তা, তারপরে ঘি, সব কিছু দিয়ে দিছি। পুরো স্টেপটা আপনাদেরকে দেখাইতে পারি না, ইনশাল্লাহ আমি কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ এই বিরিয়ানি নিয়েই করব, আগাটো মাথা। তো আমরা ওই যে উপরে একটু কাঠকয়লা দিছিলাম, যাতে হিটটা প্রপারভাবে ডিস্ট্রিবিউট হয়, এবং বিরিয়ানির যে ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য বিরিয়ানির সেন্ট ব্যবহার করা হয়েছে। তো বেশ কিছু সময় দমে দিয়ে রেখেছিলাম। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করছি রোদে পুড়ে, তারপরে চিন্তা করলাম যে আসলে সবাই দেখুক। সবার সাথে নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে খুব ভালো লাগে আমার। তো যাই হোক, মোটামুটি ফাইনাল লুক দেখতে পারতেছেন। এখন হচ্ছে হলো ডিস্ট্রিবিউটের পালা। প্রায় দুপুর 3টা বেজে গেছে, এখন আর কেউ ধৈর্য সহ্য করতে পারতেছে না। এবং বিলিভ মি, এটা যখন আমরা ঢাকনাটা ওপেন করছিলাম, বেশ সুন্দর একটা অ্যারোমা আসছিল, মনে হচ্ছিল কোনো বাবুর্চির রান্নাই, নিজেদের ঢোল আসলে নিজেরাই পিটাচ্ছি। ব্যাপার না, ইনশাল্লাহ হয়তো কোনো দিন আপনাদেরকে আমরা দাওয়াত দিব। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন, যাতে কোনো ভিডিও মিস না যায়। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।